মেসি হইবা? মেসি হইবা তুমি? ফুটবল খেলে, এই ফুটবল খেলে কি মেসি হয়ে যাবি গা? এইটা তো হইতে না। পড়ালেখার নামে ঠন ঠন ফুটবল খেলতেছে। যা করে যা। টুকু মা, আসসালামু আলাইকুম। রে তুই আমার না জানায় দেশে চলে আইছস? আসার আগে একবারও জানাবি না আমারে দেশে আইছস কে? সারা জীবন কি প্রবাসে থাকবো নাকি? আমি যে কোম্পানিতে চাকরি করতাম কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সব লেবার করে দেশে পাঠিয়ে দিছে, তাই আমিও চলে আসছি। তো সবাই আইছে বলে কি তুই আইয়া পড়বি? কি হইলো? আমি আর সাথে আপনি খুশি হন নাই? কাজকর্ম নাই, সবকিছু বন্ধ, আমি বিদেশে কেন পড়ে থাকবো? তোমার খাবার তো রেডি, চলো খাইতে চলো। এই মহিলাকে কি হইলো? আপনি কোনো কথা কইতেছেন না কেন? উনি কে? উনি নতুন মা। নতুন মা মানে? কি কইতেছে আপনার পোলাগুলো? কি কইতেছে? আপনি কথা কইতেছেন না কেন? এই যে আপনি কে? আমি ওনার স্ত্রী। কি? আপনি ওনার স্ত্রী মানে? আপনি ওনার স্ত্রী হলে আমি কে? কি হলো? আপনি কোনো কিছু কইতেছেন না কেন? হ্যাঁ, সে আমার বউ, মানে আমার নতুন বউ, ছোট বউ। আসলে হয়েছে কি, এত ব্যস্ততার মধ্যে আমি থাকছি, তোমার না বলতে পারি নাই, বলার সময় পাই নাই। কি কইতেছেন আপনি এগুলা? এতগুলা বছর আমি প্রবাসে ছিলাম, আমি এত কষ্ট করছি, দিন রাত এক করে আমি যা করছি সংসারটার জন্য করছি, আর আমি আয়সা শুনতেছি আপনি আরে মেরে বিয়ে করছেন। হ্যাঁ মাইয়া, আমার সংসারে তোমার কোনো জায়গা নেই, আমি আমার সংসারের ভাগ কাউরে দিব না। বাইরে বাইরে আমার সংসার থেকে। এই কথা তো আমিও বলতে পারি, এই সংসারটা আমার, আমিও আমার সংসারের ভাগ কাউকে দিব না। কি কি এই মাইয়াগুলো কি কইতেছে? টুকু, তোমার দাদি কই? দাদি রুমে। কি ব্যাপার? তুমি এখন চুপ করে রেছো কেন? তুমি না খুব বলছিলা যে টুকুর মা আসলে তারে তুমি সামলাবা, এখন সামলাতে পারতেছো না কেন? হ্যাঁ, একটু ঠান্ডা হও না। আমিও তো আসলে আজকে বুঝতে পারতেছি না কি করবো। তুমি আমার উপরে বিশ্বাস রাখো, দেখো না আমি কি করি, ওরে কেমনে বিদেশ পাঠাইতে হয় এটা আমি দেখতেছি। আমার উপরে বিশ্বাস নাই তোমার? দেখো কি করতেছি আমি। আম্মা, তুমি তুমি কই থেকে আইলা? আমার দেখে এত ভয় পাইতেছেন কেন আম্মা? আমি তো ভূত না, এত ভয় পাওয়ার কি আছে? আমি আপনার পোলার বউ, আমি তো আসমান থেকে পড়িনি, সৌদি আরব থেকে আইছি। না না, ডরাই নেই তো। তুমি আমার পোলার বউ, আর তোমারে দেখে ডরানির কি আছে? তোমারে দেখে তো আমি খুশি হয়েছি। বহো আমার কাছে, বহো। আম্মা, এই কাজটা আপনি কেমনে করতে পারলেন আমার একটু বলেন তো? আমি দেশের বাইরে ছিলাম, আর আপনি এই বাড়িতে থাকতে আপনার পোলা আরেকটা মেরে বিয়ে করে নিয়ে আসলো। আম্মা, আপনারা তো আমি আমার নিজের মায়ের থেকে বেশি ভালোবাসছি, তাই না? আপনার ওষুধপত্র, কাপড় চোপড় যখন যেটা লাগছে সেইটাই আমি পাঠাইছি, আমি সব খরচ পাঠাইছি, কোনোদিন তো কোনো কিপটামি করিনি আম্মা। এই আপনি কেমনে আমার ঘরে সতীন ঢুকাইলেন? তুমি এমন করে কথা কইতাছো যেন আমি নিজে আমার পোলারে নিয়ে যেয়ে বিয়া করাই নিয়ে আইছি। পুরুষ মানুষ ঘরে বউ নাই, একটা বিয়া করছে, তাতে আমার দোষ কি? দোষের কি আম্মা? আমিও তো এতদিন প্রবাসে ছিলাম, আমার কি জামাইয়ের দরকার হয় নাই? কই, আমি তো বিয়া করি নাই। কষ্ট করে আইসো, এখন বিশ্রাম নেও। বিয়া যখন কইরেই ফেলাইছে, এখন কি করার কও? মিলামেশা থাকো দুজনে। বাহ, কি সুন্দর সালিশ করে দিলেন, মিলামিশা থাকবো। আপনি পারতেন, আপনি পারতেন সতীনের লগে ঘর করতে। এই, আমার শরীর খারাপ, আমার সামনে আজারে পেছাল পারবি না, ঠিক আছে? যা করে যা। কোন ঘরে যাবো? যেই ঘরে আপনি আপনার আরেক বউ নিয়ে শুয়ে থাকেন, ওই ঘরে? ওই ঘরে যাবি মানে? ওই ঘরে তো আমি আমার ছোট বউ নিয়ে থাকি, পাশের ঘর তো ফাঁকাই আছে, যা ওই ঘরে যা।
বাবা, কি সুন্দর বিচার। এত বছর প্রবাস কইরা আইসা এখন আমি আমার স্বামীর লগে এক ঘরে থাকতে পারবো না, আমার অন্য ঘরে থাকতে হইব। এই জন্য আমার বিদেশ পাঠাইছিলেন, এই জন্য আমি সংসারে ঘানি টানছি এতদিন। এত কথা কসকে, একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। ঘরে যাইতে কইছি, ঘরে যা। সন্ধ্যার পরে তোর লগে একান্ত আলাপ হইব। যা এখন।